ওয়েলকাম প্রত্যেককে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যথারীতি তোমরা জানো যে আজকে 14 তারিখে কথা ছিল এসএসসি জিডির ফাইনাল রেজাল্ট আসার, এবং সেই রেজাল্ট এসে গেছে। রাত্রি 12টার আশেপাশে এই রেজাল্ট এসেছে, 12টা কি 12:30। সেই সময় আমার ঘুমিয়ে গেছিলাম, সে কারণে আমি আর বুঝতে পারিনি। সকালবেলায় উঠেই দেখছি কল আছে, SMS আছে যে জিডিতে সিলেক্ট হয়েছি। আমার গাইডেন্সের দুটো ছেলে এবারে জিডিতে সিলেক্ট হয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং খুব সুন্দর রেজাল্টের খবর। তো দেখো, তোমাদের মধ্যে যদি কেউ পাশ করে থাকো, আমি তাদেরকেও শুভেচ্ছা বার্তা পাঠাবো। তোমরা কমেন্টে লিখবে যদি কেউ পাশ করে থাকো। আমি তোমাদেরকে রেজাল্টটা দেখিয়ে দিই যে কোন কোন ক্যাটাগরিতে কত কত কাট অফ গেল। এখানে তো আবার 3 ধরনের কাট অফ আসে। ধরো, একটা বর্ডার ডিস্ট্রিক্ট, একটা নাকশাল ডিস্ট্রিক্ট, একটা জেনারেল ডিস্ট্রিক্ট। এগুলো তোমরা জানো, যারা পরীক্ষাগুলো দাও তারা জানো। যাই হোক, প্রথমের দিকে ফিমেলদের কাট অফটা পাবো, তারপরে মেলদের পাবো। এখানে দেখো, টোটাল 46,617 জনকে সিলেক্ট করা হয়েছে। কিছু ক্যান্ডিডেটকে উইথহোল্ড করে রাখা হয়েছে, তাদের হয়তো ডকুমেন্টস বা সার্টিফিকেট কিছু একটা ইস্যু হয়তো ছিল, তাদেরকে পরবর্তীকালে কনসিডার করা হবে সেই প্রবলেমটা মেটার পরে। এই হচ্ছে ক্যাটাগরিগুলোর সিরিয়াল, তোমরা এগুলো জানো। এখানে ধরো লেখা থাকবে, ধরো লেখা আছে, এখানে ধরো লেখা আছে ই লেখা আছে ধরো তোমার নামের পাশে, তাহলে তুমি জানবে যে তুমি ITBPতে সিলেক্ট হয়েছো। তোমার নামের পাশে যদি সি লেখা থাকে, হ্যাঁ, সিলেকশনের ওই জায়গাতে রেজাল্টে, তাহলে জানবে যে তুমি CRPF পেয়েছো। এইভাবে এখানে বোঝার চেষ্টা করতে হয়, রাইট? আচ্ছা, নেক্সট প্রথমে ফিমেলদের কাট অফটা দেখিয়ে দেবো, তারপর মেলদের। এই যে ফিমেলদের পরিসংখ্যানটা দিয়ে দিয়েছে এখানে, আর মেলদের পরিসংখ্যানটা দিয়ে দিয়েছে। আমি এগুলো দেখিয়ে সময় নষ্ট করছি না, আমি এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, অনেক বড় নোটিফিকেশনের পেজ তো, এগিয়ে যাচ্ছি। এগুলো দেখিয়ে সময় নষ্ট আমি একদমই করাবো না। আচ্ছা, এইখানে দেখতে পারবে যারা SSF সিলেকশনটা পাবে না, যারা ফিমেল SSF সিলেকশন পাবে। SSFটা কিন্তু অল ইন্ডিয়া বেসিসে হয়, এটা তোমরা জানো। এটা স্টেট ওয়াইজ কাট অফ আসে না। তো যারা SSF সিলেকশনটা পাবে, তারা হচ্ছে যে UR কাট অফ মার্কস তাদের গেছে 154। দেখতে পাচ্ছ, UR কাট অফ গেছে 154। বাদবাকি কাট অফগুলো এগুলো এখানে দেওয়া আছে, তোমরা ভিডিওটা একবার পজ করে দেখে নেবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখবে এখানে ফিমেলদেরই কাট অফ আছে। ফিমেলদের কাট অফটা আছে এখানে, দেখো সব দেখো পরপর দিয়ে দিয়েছে। এখানে যেমন সব অন্ধ্রপ্রদেশ দিয়ে শুরু হয়েছে। এখানে G ফর জেনারেল এরিয়া, এটা তোমাদেরকে বুঝতে হবে, আর B ফর বর্ডার এরিয়া, এবং N ফর নাক্সাল বা মিলিটারি অ্যাফেক্টেড এরিয়া, এটা বুঝতে হবে। এরিয়া, এই দেখো এখানে এরিয়া দেওয়া আছে। তো তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্টের হও, তো তুমি এই জিগুলো খেয়াল করবে, রাইট? তুমি এই জিগুলো খেয়াল করবে। আর তুমি যদি নাকশাল ডিস্ট্রিক্টের হও, তুমি এনগুলো খেয়াল করবে। ঠিক আছে? আর তুমি যদি বর্ডার ডিস্ট্রিক্টের হও, তাহলে বিগুলো খেয়াল করবে। এইটা একটু মাথায় রাখবে, কারণ দেখা গেল তুমি বর্ডার ডিস্ট্রিক্টে, কিন্তু তুমি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ দেখে তোমার মাথায় হাত হয়ে গেছে, এমন যেন না হয়। এই যে বিগুলো খেয়াল করবে, বি মানে হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট। ঠিক আছে? এখান থেকে তোমরা বুঝতে পারবে। এবং এই পাশে দেখো সব পোস্টের নামগুলো দেওয়া আছে, এবং এগুলো দেখো ক্যাটাগরি দেওয়া আছে। ঠিক আছে? তুমি যদি UR ক্যাটাগরি হও, তাহলে UR দেখবে। যেমন দেখো, আমি ছেলেদেরটা দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে? আমি এখান থেকে একটু বেরিয়ে যাব, ছেলেদের কাট অফটা একটু দেখাই, যেহেতু এই চ্যানেলে অধিকাংশ ভিউয়ার হচ্ছে ছেলেরাই, মেয়েরাও আছে কিন্তু সংখ্যাতে অনেক কম। তো ছেলেদের কাট অফটা আমি দেখাই, এবং বলে দিচ্ছি যে যাদের এই PDFটা দরকার বা রেজাল্টের PDF দরকার, তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। টেলিগ্রাম চ্যানেলে আমি রেজাল্টের PDFটা দিয়ে দেবো, যেখানে সেই PDF-এ প্রত্যেকের নাম পর্যন্ত দেওয়া আছে, শুধু রোল নাম্বার নয়, নাম পর্যন্ত দেওয়া আছে সেই PDF-এ। এবং এই যে PDFটা কাট অফের PDF, এটাও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো যাদের দরকার মনে হবে, তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ছেলেদের যেটা SSF কাট অফ, যেটা অল ইন্ডিয়া বেসিসে আছে। এটা হচ্ছে মেল ক্যান্ডিডেট। ছেলেদের অল ইন্ডিয়া বেসিসে যে SSF কাট অফ, সেটা কত গেছে? UR ক্যাটাগরি গেছে 159 কাট অফ, এবং সামথিং গেছে কিছুটা। আর এখানে দেখবে বাকি ক্যাটাগরির কাট অফগুলো দিয়ে দেওয়া হয়েছে, রাইট? আচ্ছা, এইবার হচ্ছে ছেলেদের দেখো, সেম G ফর জেনারেল,
বি ফর বর্ডার এবং এন ফর নাক্সাল এরিয়া। এখানে ছেলেদের পরপর কাট অফটা দেওয়া আছে। এবার আমি চেষ্টা করছি একদম শেষে যাওয়ার, কারণ তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফটা দেখাতে হবে। তার কারণ হচ্ছে অন্যান্য স্টেটের কাট অফ দেখে তোমাদের কোনো কাজ নেই, আর আমাদের চ্যানেলে অন্যান্য স্টেটের ভিউয়ারও নেই এটা আশা করব। মানে আমি জানি না অন্যান্য চ্যানেলের স্টেটের ভিউয়ার আছে কি না, কারণ বাংলার চ্যানেলে অধিকাংশ ওয়েস্ট বেঙ্গলের ভিউয়ার থাকবে, এইটাই কাম্য। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি নিচের দিকে, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কী অবস্থা। কাট অফ কিন্তু আগের বারের তুলনায় বেশি গেছে। তার কারণ হচ্ছে দেখো বাংলাতে পেপার হয়েছিল, ঠিক আছে, যখন পেপারটা ইংলিশ আর হিন্দিতে হয় তখন বাংলার ছেলেদের অনেক সমস্যা হয়। তার কারণ তারা ইংলিশ আর হিন্দিতে অতটাও পটু হয় না যতটা তারা বাংলাতে পটু, ঠিক আছে, কাজেই তাদের কিন্তু প্রবলেম হয়, এই জায়গাটা বুঝতে হবে। আমি একবারেই চলে যাচ্ছি, এতটা স্ক্রল করা যাচ্ছে না। আচ্ছা, আমি ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি, ওয়েস্ট বেঙ্গলের পিডিএফে 62 পাতায় চলে এসেছি। এই দেখো এইখানে ওয়েস্ট বেঙ্গলে জায়গাটা আছে, এই দেখো এখান থেকে ওয়েস্ট বেঙ্গল স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। এখানে দেখো একবারে শেষে যাই, একেবারে শেষে যাই, রাইট। এসএসবিতে যারা সিলেক্ট হবে তারা এইখান থেকে খুঁজবে নিজের নামটা। ধরো তুমি একজন ইউআর ক্যান্ডিডেট, তাহলে প্রথমে তোমার ইউআরটা দেখলে, তুমি ধরো বর্ডার ডিস্ট্রিক্টে আছো, তাহলে এই দেখো বি ফর বর্ডার, মানে সেকেন্ড লাইনটা যেটা শেষ থেকে, তাহলে ইউআর বর্ডার, ঠিক আছে। তোমার কাট অফ কত গেছে? 137। বোঝাতে পারছি? এইভাবে দেখবে। তুমি ধরো ইউআর জেনারেল ডিস্ট্রিক্টে পড়ছো, জি ফর জেনারেল, তাহলে তোমার কাট অফ কত গেছে? 136 পয়েন্ট সামথিং গেছে। এইভাবে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। ধরো তুমি আইটিবিপিতে খুঁজবে নিজের নামটা, তো এই দেখো এখানে দেখবে, এখানে দেখবে যদি তুমি আইটিবিপির মধ্যে যদি তুমি হও ওবিসি হও, ধরো একটা ওবিসি দিয়ে দেখাচ্ছি, ওবিসি এবং তুমি জেনারেল, তাহলে এইখানে খুঁজবে, দেখো 120 কাট অফ গেছে। যদি আইটিবিপিতে তোমার এসসি হয়, তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্ট হও এবং তোমার এসসি হয়, তাহলে হচ্ছে এই দেখো 116 গেছে। এবার তোমরা অনেকে বলবে যে স্যার অনেক ঘর ফাঁকা রয়েছে, তাদের কাট অফ দেওয়া নেই। তার কারণ ভাই, তাদের যখন নোটিফিকেশান আসে তখন তাদের ভ্যাকান্সি ছিল না, আর যদি ভ্যাকান্সি না থাকে তাহলে তাদের কাট অফ কী করে থাকবে বলো, তাই না? এবার দেখি আমাদের বিএসএফের কাট অফটা কত গেছে। তার কারণ ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ক্রেজ থাকে বিএসএফ এবং সিআইএসএফ। তো দেখো সিআইএসএফটা আমি দেখিয়ে দিই। সিআইএসএফ ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট কত গেছে কাট অফ? 128, এবং বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে গেছে 121। এই যে বি ফর বর্ডার সিআইএসএফের, ঠিক আছে। আরও অন্যান্য যে ক্যাটাগরি আছে এগুলো তোমরা একটু দেখে নেবে, আমি এগুলো আর বিস্তারিত বর্ণনা করছি না। তবে বিএসএফের কাট অফটা একটু দেখিয়ে দিই, কারণ এইখানে অনেকেরই আগ্রহ থাকে, রাইট। আচ্ছা, এই যে বিএসএফের ইউআর জেনারেল কত গেছে? ইউআর জেনারেল গেছে বিএসএফের 117, এবং বিএসএফের ইউআর বর্ডার কত গেছে? 106। অর্থাৎ কাট অফ কিন্তু ইডাব্লিউএস যে ক্যাটাগরি সেটারই একমাত্র কম গেছে, ঠিক আছে। বাদবাকি যে কোনো ক্যাটাগরি, যেমন দেখো বিএসএফের ইডাব্লিউএস বর্ডার যদি হয় তার 42 নাম্বার সিলেকশন হয়ে গেছে। এগুলো এক্সেপশনাল কেস। ইডাব্লিউএস ওয়েস্ট বেঙ্গলে খুব একটা বেশি নেই, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলে সবার কাছে ইডাব্লিউএস নেই। যারা আছে এবং এখানে পরীক্ষায় পাশ করা, তারপর আবার মাঠে পাশ করা, মেডিকেল পাশ করা, এরপর আর ক্যান্ডিডেট থাকে না, তা আবারও ইউডাব্লিউএস পাওয়া যায় না ক্যান্ডিডেট, বুঝলে তো। ক্যান্ডিডেটের অভাবেই কাট অফটা কম যায়। বাদবাকি প্রত্যেকটা ক্যাটাগরির কাট অফ দেখো 95 থেকে 110-15-র মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। এবং যেটা বোঝাই যাচ্ছিল, তার কারণ যখন মাঠের কাট অফ বার হয়, ফিজিক্যালের কাট অফ, তখন বুঝতেই পারছিলে বাংলাতে পেপার হয়েছে, অর্থাৎ কাট অফটা বাড়বে, এটা তো স্বাভাবিক, কারণ বাংলাতে সবাই ভালো পরীক্ষা দেবে, তাই না? যাই হোক, এই পিডিএফটা যাদের দরকার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, পেয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে।